নমস্কার, কেমন আছো সবাই? আজকে আমি একটা খুব সহজ পাবদা মাছের ঝাল রেসিপি দেখাবো তোমাদের। তো অনেক বন্ধুরাই আমাকে বলছে যে তুমি একটাও তো মাছের রেসিপি দেখাচ্ছ না। তো আজকে আমার কাছে পাবদা মাছ ছিল, তা খুব সহজ একটা রান্না, আমি সেটাই তোমাদের সঙ্গে দেখাবো, পাবদা মাছের ঝাল। আমি এখানে 6 পিস পাবদা মাছ নিয়েছি, 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে আমি এটা মাখিয়ে নিয়েছিলাম। এবার একটা ছোট্ট টিপস দেখো, যেহেতু পাবদা মাছ খুব পাতলা খুব নরম হয়, সেহেতু আমি এখানে বেসন দিয়ে উপর পিঠটা এইভাবে মাখিয়ে দিচ্ছি। ঠিক উল্টো দিকেও আবার সেমভাবেই আমি মাখাবো। এটার কারণ কি বলো তো, খুব পাতলা এর ছালটা, তেলে দিলেই না কিরম কড়াতে লেগে যায়, কিন্তু এই বেসনটা দেওয়ার ফলে দেখবে কড়াতে আর লাগবে না, আর খুব নরম মাছ, এই জন্যে আমি এই বেসনটা দিয়ে দিচ্ছি। আমার মাখানো হয়ে গিয়েছে, এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, এটার কারণে মাছগুলো কিন্তু লেগে যাবে না। এবার আস্তে আস্তে আমি মাছগুলো ভাজবো, কিন্তু একসঙ্গে সব মাছ দেব না, আমি তিনটে তিনটে করেই মাছ ভাজবো। উল্টে দিলাম মাছগুলোকে। আমি 1 মিনিটের মতো ভাজবো, পাবদা মাছ আবার বেশি ভাজতে লাগে না। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখো হালকা একটা গোল্ডেন ব্রাউন মতো আসবে, দিয়ে আমি মাছগুলো তুলে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ওদিকে ভাজা হোক, আর আমি যে মশলাটা দেব সেটা আমি বানিয়ে নিচ্ছি। 2 চামচ সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, তোমাদের কাছে যদি কালো সর্ষে থাকে কালো সর্ষেও নিতে পারো। 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার মাছগুলো হয়ে এসেছে, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে রাখলাম। এবারে তেলটা কমিয়ে নেব, পাবদা মাছে এত তেলও লাগে না, খুব কম তেলেই রান্না হয়ে যায়। তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব, কেন পাবদা মাছে কালো জিরের ফোড়নটা ভালো লাগে। আর ওই যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিচ্ছি। এখানে একটা এইটা তোমরা ছেঁকে নিতেও পারো, নাও নিতে পারো, কিন্তু আমি ছেঁকেই রান্না করি, কারণ অনেকেই যাদের পেটের প্রবলেম থাকে তারা সর্ষেটা সহ্য করতে পারে না, সেই হিসেবে আমি এটা ছেঁকেই রান্না করি। দিয়ে দিলাম হাফ কাপ জল, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য 1 চিমটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। এবার এটাকে একটু হাতের সাহায্যে নেড়ে দেব। দেখো কি সুন্দর একটা কালার এসেছে, এবং গন্ধটাও খুব সুন্দর একটা আসছে। ঝোলটা ফুটে গিয়েছে, এবার আস্তে আস্তে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। তাড়াতাড়ি করে একসঙ্গে সব মাছ দিয়ে দেবে না, তাহলে বলছি বারবার যে ভেঙে যেতে পারে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট মতো ঝোলটা ফুটতে দেব, কিন্তু মিডিয়াম আছে। 5 মিনিট হয়ে গিয়েছে,
একটু উল্টে পাল্টে দিচ্ছি। তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ঝাল হবে না, কিন্তু একটা সুন্দর সেন্ট আসবে কাঁচা লঙ্কার, এই জন্য আমি দিলাম। এটা তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা দেবে। আর সব শেষে দেব সর্ষের তেল। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়ে আমি একটু চাপা দিয়ে রাখবো, এতেও সেন্ট খুব ভালো আসে। আর সব শেষে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার একটা প্লেটের মধ্যে আমি পাবদা মাছগুলো সাজিয়ে নিচ্ছি। পাবদা মাছের ঝাল একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। তোমরা একবার বানিয়ে দেখো আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার আসছি কোনো এক নতুন রেসিপি নিয়ে, তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।